সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান মহাশয়। খলিলুর রহমান মহাশয় একেবারে শেষ প্রচার, কাল বাদ দিয়ে পরশুদিন ভোট। স্যার, আজকে শেষ প্রচার, বিভিন্ন বিধানসভায় গেলেন, কেমন সাড়া পেলেন এবং সাধারণ মানুষ কতটা উদ্দীপনা আপনাকে দেখে, এবং শেষ প্রচারে রাত্রি এখন প্রায় ঘড়ির কাটা 8টা পার করেছে, এই যে মানুষের জনজোয়ার, কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? আমি যেখানে গেছি মানুষ দূরস্থ আশীর্বাদ করছে। আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী কৃতজ্ঞতা জানাই। তিনারা যেভাবে আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছেন, ঠিক আমার দিক থেকেও গত 5টি বছর আগে যেভাবে ওনারা দোয়া আশীর্বাদ এবং একটা বিপুল মার্জিনের মধ্যে দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, সেদিন আমিও দায়বদ্ধতা নিয়েছি এবং সেদিন তো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, কৃতজ্ঞতা জানিয়েছি পার্টিকে এবং কৃতজ্ঞতা জানিয়েছি জঙ্গিপুর লোকসভাবাসী। এই 5টি বছরে আমার সব মন মানসিকতা সবটাই কিন্তু জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য ছিল এবং আগামীতেও সেটা থাকবে। এবং বিশেষ করে বলতে পারা যায়, যখন যেখানে থেকেছে কীভাবে কী উন্নয়নের মাধ্যম দিয়ে মানুষের প্রয়োজনটাকে মেটানো যায়, সেই চিন্তাভাবনা মনে সবটাই মাথায় থাকে। আমরা অনেকটাই সফল হয়েছি, সাংসদ তহবিল থেকে যা পেয়েছি এবং তার থেকে বেশি উদ্বৃত্ত তহবিল আগের সাংসদের ছিল, সেটাকে নিয়ে এসে জঙ্গিপুর লোকসভায় কাজ হয়েছে। এটা জঙ্গিপুর লোকসভাবাসীরই এক মন। শুধু তাই নয়, জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য 30টা পঞ্চায়েতের মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সেক্টর থেকে এবং আমার মাধ্যমে যে সমস্ত এমপি ল্যাড ছাড়া আরও সুপারিশ ক্রমে যে কাজগুলো হয়েছে, সেটাও অনেক টাকা, কয়েকশো কোটি টাকা। ভালো লাগে, মানুষের জন্য কাজ হচ্ছে। কিন্তু কিছু বিষয়ে আমি সংসদে পার্লামেন্টে বলেছি, যে বিষয়গুলো আগের সাংসদরা তেমনভাবে উত্থাপন করেনি, কিন্তু আমি উত্থাপন করেছি। আমরা কিছুটা সফল হলেও কিছুটা এখনও সফল হতে পারিনি। আমাকে সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমি সমস্ত মানুষের কাছে আমার বিনম্র আবেদন, পার্টি যেমন আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন, ঠিক তেমনটাই আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছেও সেভাবে বিনম্র আবেদন রেখে আমাকে আপনারা দ্বিতীয়বার নির্বাচিত করে আপনাদের খেদমতে, আপনাদের সেবা এবং আপনাদের আপদে বিপদের পাশে আমাকে নির্বাচিত করবে। একটা বিষয় স্যার, প্রচণ্ড দাবদাহ চলছে, তাপপ্রবাহ চলছে, সেই উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনার জন্য? দেখুন, আমি নিজে এই যে প্রচারে বেরিয়েছি, আমি বিশেষ করে কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে দুপুরবেলা খুব গরম আর সকাল থেকে গরম। এই তাপদাহের মধ্যে আমি মানুষের যে স্নেহ ভালোবাসা, যেভাবে ছোট থেকে বড়, যেভাবে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেভাবে কোথাও ফুলের মালা দিয়ে, কোথাও ফুলের পাপড়ি দিয়ে, কোথাও আমাকে উত্তরীয় দিয়ে, কোথাও চন্দন টিকা লাগিয়ে, কোথাও উলুধ্বনি বাজিয়ে, কোথাও শঙ্খ বাজিয়ে যেভাবে মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমি অভিভূত। সকলকে আমি। আরেকটা লাস্ট প্রশ্ন স্যার, আপনি একমাত্র পশ্চিমবঙ্গে একজন ক্যান্ডিডেট 42-এর মধ্যে, যেখানে বিরোধীরা আপনার প্রশংসা করে চারিত্রিক দিক থেকে খুবই ভালো, এটা কি আপনার মনে জাগে না তাদের প্রতি একটা ভালোবাসার বার্তা দিতে? প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে এমপি এত ভালো মানুষ, বিরোধীরা বলছে, তারা তাদের প্রতি তো আপনাকে ভালোবাসা। না, নিশ্চয়ই আমি সেটা দিয়েও থাকি। আমি কীরকমভাবে দিয়ে থাকি, আমার জন্য সমস্ত মানুষের দরজা খোলা রয়েছে। কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি না, আমি তৃণমূল পার্টির থেকে সাংসদ হয়েছি, নির্বাচিত, কিন্তু আমার কাছে জঙ্গিপুর লোকসভাবাসীর আমি সাংসদ, নট অনলি টিএমসি নাই, আমি এন্টায়ার জঙ্গিপুর লোকসভাবাসীর সাংসদ, সাধারণ মানুষ। আমার জন্য আমার কাছে সবার জন্য দরজা খোলা রয়েছে, যে কেউ আসতে। চার চক্রতে চেয়ারম্যানকে পাশে পেয়েছেন, কেমন লাগছে মনটা? লাস্ট একবার ফ্রেশ লাস্ট আপনার এই প্রশ্নটা উত্তরটা আমি কমপ্লিট করি। এই তাপদাহে সাধারণ মানুষ বা সাধারণ কর্মীরা বা
তিনারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছেন বা সঙ্গে যাচ্ছেন, তো আমার মানে কষ্ট বা কোনো কিছু মনে হয় না। ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। না, আমার মনে হয় না, বরং আমি আরও উৎসাহিত হই কি আমার জন্য এরা যখন করতে পারছে, বা একদম ছোটো থেকে বড় আমার নাম যখন জানতে পারছে, সেটি আমার কাছে বড় পাওনা। তো সেটা যখন পেয়েছি তখন আমি উৎসাহিত হলাম, আমি না এগিয়ে চলো, মানুষের কাছে যাওয়া যাক, মানুষের প্রয়োজনটা দেখা যাক। লাস্ট প্রশ্ন, চা চক্রতে চেয়ারম্যানকে পাশে পেয়েছেন এবং কর্মী সমর্থকদের বিশাল ভালোবাসা, কি বলবেন? না সকলকে শেষ আমি নাইট, একেবারে ঘড়ির কাঁটায়। না সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সালাম নমস্কার ঘটে। বিষয় হচ্ছে কি আগামী 36 ঘন্টা পরেই কিন্তু আমাদের নির্বাচন আসছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী নাই, আমি আগামী 7 তারিখ যেখানে যেখানে ভোট রয়েছে আমি সমস্ত ভোটারদের, সমস্ত মানুষকে আমি আপনাদের মাধ্যমে জানাতেছি যে সকাল সকাল যে ভোটটা দেবেন। দুপুরবেলা যে গরম, সেই গরম থেকে নিজেকে সতর্ক থাকবেন, শরীরকে বাঁচিয়ে রাখবেন। পাশাপাশি দেখুন বিরোধী দলও তিনারাও থাকবেন। আমরা কিন্তু ভোট পার হয়ে গেলে আবার একই বন্ধুত্ব হয়ে থাকি, আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি, আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে আমরা মেলবন্ধনে থাকি। কাজেই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, ল অ্যান্ড অর্ডারকে বজায় রেখে আমরা যে যার, আমার সমর্থক আছে তিনারা নিশ্চিতভাবে আপনার মতাধিকার, আপনার অধিকার, কাজে আপনার ভোট আপনি নিজে গিয়ে আপনি বুথে গিয়ে ভোটটা দেবেন। যে সমস্ত বুথগুলো স্যার দূরে, জল মজুত রাখলে কি মনে হয় ভালো হয় সাধারণ মানুষের জন্য? না, এই পরামর্শটা যেমন আপনি দিলেন খুব ভালো লাগলো। এরকম আমি নিশ্চিতভাবে আমাদের কর্মীদের বলবো যে এরকম কিছু ব্যবস্থা যেন কাছাকাছি সব রাখি। সকলকে আমার শুভেচ্ছা জানাই। সাড়া খুব ভালো, মানুষের যে উৎসাহ এবং তিনাদের যে আন্তরিকতা, আমি তিনাদের কৃতজ্ঞতা জানাই। 5 বছর আগে যা দেখেছিলাম এবং 5 বছর পরে অনেক আরও বেশি দেখতে পেলাম। যে আস্থা বিশ্বাস আমাকে দ্বিতীয়বারের জন্য পার্টি আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন, ঠিক তেমনটাই আস্থা বিশ্বাস জঙ্গিপুর লোকসভাবাসীর প্রতি রয়েছে যে তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করবেন। এবং এই ব্যাপারে আমি 100% আমি সেই জায়গায় বিশ্বাস রাখি যে তৃণমূল কংগ্রেস জঙ্গিপুর লোকসভায় জিতবে। আচ্ছা, 5 বছর তো সাংসদ ছিলেন, তার নিয়েছি কোনো মিটিংয়ে হোক, সভাস্থলে হোক বা আপনাদের মাধ্যমে হোক, কাজ অনেক কিছু করার রয়েছে আর কি। প্রথমত আমার নিজের দিক থেকে যেটা ইচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া দরকার। যে স্বাস্থ্য হচ্ছে আমাদের অনেক পেশেন্টকে রেফার করে কলকাতা যেতে হয়, সে পিজিতে হোক, মেডিকেলে হোক বা যে কোনো হসপিটালে। তো এই সমস্ত পেশেন্টকে যেন কলকাতা যেতে না হয়, তার চিকিৎসা ব্যবস্থা যেন আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সহ আমরা যেগুলো আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেগুলোকে আধুনিকীকরণ করা, তার সমস্ত ব্যবস্থাটাকে এই জায়গাতে নিয়ে আসা প্রয়োজন মনে করছি। এবং তার জন্য আমি আমাদের যে রাজ্য সরকার আছে সেই জায়গাতে আমি সমস্ত রকমভাবে আমার প্রয়াস থাকবে যেন কলকাতায় যেতে না হয় আর কি। কারণ কলকাতার অসুবিধাটা, কষ্টটা আমি দেখেছি, বুঝতে পারছি, সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমার এই প্রয়াসটা থাকবে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও আমরা মুর্শিদাবাদ জেলায় 2টো ইউনিভার্সিটি পেয়েছি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং আলিগড় ইউনিভার্সিটি, যেটা উত্তরবঙ্গ উত্তর ভারত বেস বা অটোনমাস বডি আর কি, যেটা আলিগড় ইউনিভার্সিটি। এই আলিগড় ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে ঠিকই, 288 একর জায়গার উপরে হয়েছে, কিন্তু তেমনভাবে এখনও তার মান যেটা আলিগড়ে রয়েছে সেটা কিন্তু এই জায়গাতে এখনও হয়নি। আমার প্রথম উদ্দেশ্য যেটা লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে কি আমাদের স্থানীয় ছাত্রছাত্রীরা যেন প্রথমে সুযোগ পায় আর কি।
এই আলিগড় ইউনিভার্সিটিতে। সে একটা পার্সেন্ট হোক, বাট যেন সুযোগ পায়। তাদেরকে পরীক্ষা দিতে গেলে আলিগড় যেতে হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য, পাশাপাশি তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কাজে আমার প্রয়াস থাকবে কি আলিগড় ইউনিভার্সিটিতে যেন আমাদের লোকাল ছাত্রছাত্রীরা একটা পার্সেন্ট অ্যাডমিশন হয়। এবং তার জন্য শিক্ষামন্ত্রীকে আমি ইতিপূর্বে জানিয়েছিলাম, তখন একটা ফান্ড দিয়ে দুটো বড় হোস্টেল তৈরি হচ্ছে, গার্লস এবং বয়েজ। এবং এর পরে যেগুলো দরকার রয়েছে, যে ক্লাস বাড়ানো, ফ্যাকাল্টি বাড়ানো, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো, সেগুলোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব আর কি এই কাজগুলোকে এগিয়ে আনা যেন। এবং পাশাপাশি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে আরও বড় ব্যাকআপ দেওয়া, বড় কিছু করা, যেন আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে একটা শাখা জঙ্গিপুরও যেন আমরা করতে পারি আর কি, সেটাও লক্ষ্য আর কি। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এই কাজটা আমার মনে হয় আমরা সফল হব। তাহলে আমাদের জেলার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বাইরে যেতে হবে না, আমাদের জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেতে হচ্ছে, সেটা আর যাওয়া দরকার না। তো এই ক্ষেত্রে আমার স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়ে আমার পুরো বিষয়টা আমার মাথায় রয়েছে। পাশাপাশি পার্লামেন্টে আমি যে সমস্ত বিষয় তুলে ধরেছি, গঙ্গা ভাঙন থেকে বিডি শ্রমিকদের বিভিন্ন ইস্যু, পিএফ অফিস থেকে, ইএসআই থেকে, তারাপুর হসপিটাল থেকে, বা আমাদের এলাকার ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে, তো এইগুলোর জন্য আমি যতটা সফল হয়েছি, যতটা সফল হতে পারিনি। কাজে যে সমস্ত অসমাপ্ত রয়েছে সেগুলোকে সম্পন্ন করাই আমার লক্ষ্য। যেন জঙ্গিপুর লোকসভাবাসীর যে কোনো প্রয়োজনটাকে আমাদেরকে দেখতে হবে এবং সেটাকে আমাদেরকে সমাধান করতে হবে, আমাদের কাজটাও করতে হবে। এই লক্ষ্য, এই স্বপ্ন রয়েছে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে, যেমন পার্টি আমাকে মনোনয়ন দিয়েছেন, তো নির্বাচিত করার কাজটা কিন্তু জঙ্গিপুর লোকসভাবাসীর। তিনারা চাইলে আমি আগামী দিনে আমি নির্বাচিত হতে পারবো। কাজে আমার যে 5টি বছর যে থাকলাম, কাজ করলাম, আমার একদম সম্পূর্ণ আমার পরিবারের দিক থেকে ত্যাগ স্বীকার করে, আমার কাজ কারবারের দিক থেকে ত্যাগ স্বীকার করে, সবটাই জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য আমি এই ত্যাগ স্বীকার করেছি। ত্যাগ স্বীকার করার অর্থ হচ্ছে কি, আমি এই যে 23শে মে 2019 সাল, আমার দিনটি আমার চিরস্মরণীয় আছে এবং যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আমার স্মরণীয় থাকবে আর কি। কারণ ওই দিনটি আমার কাছে অনেক বড় দিন, যে দিনটিতে আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে সাংসদ বানিয়েছিলেন আর কি। আমি অভিভূত কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী। তো আমার এই কাজের যে পরিধি বা যে কাজ করার ইচ্ছা মানসিকতা রয়েছে, সেটা আমি এর আগেও ব্যক্ত করেছি, আজকেও আপনাদের সামনে আমি ব্যক্ত করছি। আর বলতে পারা যায় 33 ঘন্টা পরেই কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে জঙ্গিপুর লোকসভার। তো আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমার বিনম্র আবেদন যে আপনারা আমাকে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত করে আপনারা যে লক্ষ্য আমার মানুষের খেদমত করা, মানুষের সেবায় থাকা, মানুষের জন্য যে উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে চলা এবং আপদে বিপদে মানুষের যে পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো আর কি। শুধু আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আহ্বান রাখছি যে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করবেন। এবার পরের বিষয়টা আমি আসি, যে কথাটা বললাম কি আর 33 ঘন্টা পরে নির্বাচন আর কি। এই নির্বাচন আমরা ইতিপূর্বে দেখেছি, খুব খুশি এবং আনন্দ করে আমরা নির্বাচনে আমরা ভোট দানের কাজগুলো করে থাকি। যে পলিটিক্যাল পার্টি থাক না কেন, আমাদের মধ্যে ভাইচারা থাকে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকে এবং আমরা দেখেছি কি খুব